এখানে পোড়া ফেলতে পারতো, ফ্যাক্টরিতেই পোড়া ফেলতে পারতো, যেই অবস্থায় আছে ওই অবস্থায় পোড়া ফেলতে পারতো। যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে ওলামাদেরকে জিজ্ঞেস করতো যে আমার এই বাধ্যবাধকতা কারখানাতে, কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়বো, আসর কিভাবে পড়বো, মাগরিব কিভাবে পড়বো, এশা কিভাবে পড়বো, ওলামাদের কাছ থেকে সমাধান নিত। কিন্তু ওলামাদেরকে তো জিজ্ঞেস করে না। বিদায় শেষ জায়গায় চলে আসছি, ব্যবহার করলাম কতটুকু, হায় 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 হায়, করতেছি কতটুকু, বিনিময়ে করলাম কি, কালকে এই চেহারাটা দেখাবো কিভাবে, কোন যুক্তি দাঁড় করাবো, কোন তর্ক দাঁড় করাবো, কোন যুক্তি দাঁড় করাবে, কোন তর্ক দাঁড় করাবেন? হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না, কোনো তর্ক দাঁড় করানো যাবে না। এইখানে সব রেখা দিছে, এইখান থেকে বাহির করে জবাব দিবে। নতুন জবাব আল্লাহকে বানায়া দিতে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন আজকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনার গুনাহ মাফ, কসম খোদার মাফ। যদি আসলেই আপনি মনের থেকে করে থাকেন, লজ্জিত হয়ে করে থাকেন, আর যদি দেখানো ফর্মালিটি করেন, তাহলে থেকে যাবে গুনাহ, জায়গাটা জায়গায় থেকে যাবে। সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে। আমি আবারও বলতেছি, এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি, মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি, ব্যবসায়ী তো মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি। আপনি শ্রম পেশার মানুষ, কি দিয়ে মনটাকে বুঝাবেন যে আপনি কি পাইছেন দুনিয়া? এত সহজ জান্নাতকে হারায়া দিলেন। নামাজ তো জান্নাতের চাবি, চাবি তো তুলা দিবে। আল্লাহ রসুল তো বলছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে। চলেন অঙ্গীকার করেন, অঙ্গীকার। তওবা তো করলেন, অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো। পারবেন করতে? পারবেন? অঙ্গীকার, ওয়াদা, কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। নামাজ, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছাড়ো না, খোদার ওয়াস্তে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নাই। সবচেয়ে বড় কপাল পোড়াও যে নামাজ পড়ে না, সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে না। আমি লেখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, পীরানে পীর মাহবুবে সুবহানি জিল্লে রহমানি। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর যদি এই এলাকায় শুকর থাইকা থাকে, কাশিমপুরে যদি শুকর থাকে, তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস, তারপরও তোর প্রশংসা। আমি এখনই চক্ষুটা খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। মালিক তুই ডাকলি, তারপরও আসলো না, ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, সারাদিন যা করো করো, আমার কোনো আপত্তি নেই। কেননা আমাকে আল্লাহ তোমার জন্য চৌকিদার বানায় পাঠায় নাই। যদি বানায় পাঠাইতেন তাহলে নিজের মাহবুবকে বলতেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই, তোমার জন্য চৌকিদার দেওয়া আছে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম, 2 ফেরেশতা এখানে অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ আর দিলে কি গাইতেছ, কি ভাবতেছ,
স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আর সুরক্ষা করতেছে। এই জন্যই কোরআনে বলছে ইয়াউমা তুবলা সারাইর, তোর সমস্ত গোপন তথ্য কিয়ামতের দিন খুলে তোর সামনে রেখে দেবে। এই জন্য ভয় পাও, আমার চকিদারির প্রয়োজন নাই। তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো পাক্কা। যুবকরা কি বলে পাক্কা? সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।